হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা সরকারের পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে নভেম্বর 2022 সালে যে একটি জব বিজ্ঞপ্তি বেরিয়েছিল তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এই ভিডিওতে আমরা মূলত তিনটি বিষয়ের উপর আলোকপাত করব। নাম্বার 1, এই যে জব নোটিফিকেশনটা বেরিয়েছিল তার কিন্তু প্রসেস এখনও শুরু হয়নি। প্রথম যে পয়েন্টটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কি আদৌ সম্পূর্ণ হবে নাকি হবে না। নাম্বার 2, যদি হয় তো কবে থেকে এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হতে পারে। নাম্বার 3, কোন বোর্ডের দ্বারা এক্সামটা পরিচালিত হতে পারে। এই সবকটি বিষয়, তিনটি বিষয় আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখো, এটা হচ্ছে সেই নোটিফিকেশান যা নভেম্বর 2022 সালে প্রকাশিত হয়েছিল। সেই সময় থেকে এখন পর্যন্ত অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনও কিন্তু এর যে অ্যাপ্লিকেশান প্রসেসটা শুরু হয়নি। তো দেখো, এটার মধ্যে এটা বেরিয়েছিল পিডাব্লিউডি ডিপার্টমেন্টের থেকে। এর যে পোস্টটার নাম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি নন টেকনিশিয়ান। তো নাম্বার অফ পোস্ট ছিল, অনেকগুলি পোস্ট ছিল, একটা দারুণ সুযোগ ছিল তোমাদের জন্য। 3734টি। এটা যে পে স্কেলটা 4840 থেকে 13000 পর্যন্ত। আর এটার যে কোয়ালিফিকেশানটা, এটা প্রায় তোমাদের সবারই থাকবে মিনিমাম। এটা মাত্র জাস্ট ক্লাস 8 পাস ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং SC ST পিএইচদের ক্ষেত্রে জাস্ট 5 পাস চাওয়া হয়েছিল। তো দেখো, এখন আমরা আরেকটা বিষয় দেখব। আমাদের যে প্রথম পয়েন্টটি যা আমরা আলোচনা করব সেটি হচ্ছে, এটা দেখো কোন বোর্ড দ্বারা পরিচালিত হতে পারে। তো দেখো, এটার যে সিলেবাসটা কিন্তু আমরা যতটুকু অ্যানালাইজ করেছি, এটা কিন্তু JRBT গ্রুপ ডি যে সিলেবাসটা সেটার মতোই, একদম সেটাই বলা যায়। তো অলমোস্ট সিমিলার। তো এটা বলা যায় যে এটা JRBTর দ্বারাই পরিচালিত হবে, এই যে পিডাব্লিউডি রিক্রুটমেন্ট প্রসেসটা। তো দেখো, এটা এতদিন, এখন নাম্বার 2, রিক্রুটমেন্ট প্রসেসটা কি আদৌ হবে নাকি হবে না। তো দেখো, আমরা জানি পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে কিন্তু বহু সংখ্যক শূন্যপদ রয়েছে, 5000-এরও উপরে শূন্যপদ রয়েছে। মূলত বিভিন্ন কারণে যে কর্মীরা ছিল তারা অবসরে চলে গিয়েছে, এবং বহুকাল ধরে পিডাব্লিউডির অধীনে কিন্তু কোনো রিক্রুটমেন্ট প্রসেস করানো হয়নি, নিয়োগ করানো হয়নি। তো দিন দিন কিন্তু এর শূন্যপদের সংখ্যা বাড়ছে। তো এটা গভর্নমেন্টের জন্য এই নিয়োগটা করা খুবই জরুরি। কারণ দেখো, এটা গভর্নমেন্টকে করতেই হবে, এবং গভর্নমেন্ট এটা করবেই। কেন জানো? কারণ দেখো, গভর্নমেন্টের যে ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলি আছে, কাজগুলি আছে, সেগুলি করতে কর্মীর দরকার, প্রয়োজন হয়। তো এটা গভর্নমেন্টকে করাতে হবেই। কারণ দেখো, এটা যদি না করে তো কর্মী পাবে না, ওয়ার্কার পাবে না। তো কীভাবে সম্ভব হবে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি করার? তো এটা গভর্নমেন্টকে অবশ্যই করতে হবে, এটা মাস্ট করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের আনসারটা, যে এর প্রসেসটা অবশ্যই হবে। তো দেখো, এখন প্রশ্ন হচ্ছে, যদি হয় তো কবে হতে পারে, শুরু হতে পারে। তো দেখো, এর উত্তরে আমরা বলতে পারি, তোমরাও জানো, এটা আমরা একটুকে বললাম যে এটা JRBTর অধীনে সম্পূর্ণ হবে। তো এখন দেখো, তোমরা জানো JRBTর অধীনে কিন্তু দুটো প্রসেস সম্পূর্ণ হচ্ছিল এতদিন ধরে। আমরা জানি, একটা হচ্ছে গ্রুপ সি আর একটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ সিটা তো কমপ্লিট হয়ে গেছে, এবং গ্রুপ ডিটা জাস্ট রেজাল্টটা দেওয়া বাকি রয়েছে। গ্রুপ ডি এর রেজাল্টটা জুনের লাস্টে থেকে জুলাইয়ের ফার্স্ট উইকে প্রকাশিত হয়ে যাবে। তারপর থেকেই এই যে পিডাব্লিউডির যে প্রসেসটা, এটা JRBTর দ্বারা শুরু করা হবে। তো দেখো, এতদিন শুরু হয়নি, এর কারণ হিসেবে বলা যায় JRBTর অধীনে কিন্তু আরও রিক্রুটমেন্ট প্রসেস চলছিল, সেই কারণে হয়তো এটা JRBTর অধীনে এতদিন করানো হয়নি। তো এখন JRBT কমপ্লিট হয়ে গেছে, যে গ্রুপ সি গ্রুপ ডি। তো এখন পিডাব্লিউডিটা শুরু করবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।
তো এটা খুব হাই চান্স রয়েছে যে এই বছরেই তোমরা কোনো একটা আপডেট অবশ্যই পেতে চলেছো পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে এই যে এর রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পর্কে। এই বছরই এটার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হওয়ার খুব হাই চান্স রয়েছে। তো তোমরা অবশ্যই এটার জন্য সকলেই আবেদন করবে, কারণ এটা একটা দারুণ সুযোগ। কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে পোস্ট ছিল জাস্ট 2500, কিন্তু এটার মধ্যে 3700 প্লাস পোস্ট রয়েছে। তো এটা দারুণ সুযোগ সকলের জন্য। সকলে একটা গভর্নমেন্ট জব পেতে পারো তোমরা। জাস্ট একটু এফোর্ট তোমাদের করতে হবে, একটু পরিশ্রম করতে হবে এবং একটু ধৈর্য তোমাদের রাখতে হবে অবশ্যই। তো এটা এই বছরই সম্পূর্ণ হবে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আমরা যা কিছু প্রেডিকশন করি একদম অ্যাকুরেট। তোমরা দেখে নিও যখন জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হবে, জিআরবিটি গ্রুপ ডি সম্পর্কে আমরা কিন্তু কাট অফ অ্যানালাইজ করেছি, সেই অ্যাকর্ডিংই কাট অফটা যাবে। এবং আমরা যে এই ভিডিওতে কথাগুলি বললাম পিডাব্লিউডি সম্পর্কে, সেটাও দেখবে অ্যাকুরেটলি ম্যাচ হবে। তো তোমরা অবশ্যই এটার জন্য আবেদন করবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। তো একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসেছো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আপডেট পেতে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, ধন্যবাদ।